হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি জিহাদ আজকে যে গল্পটা নিয়ে আসছি সেই গল্পটা হলো চক ব্রেন্স আর ডাস্টারের গল্প। তো যারা চক ব্রেন্স আর ডাস্টার মানে বুঝে গেছেন তারা তো অনেক বুঝেন, আর যারা বুঝেন নাই তারা চলেন আজকের গল্পে যাওয়া যায়। আজকের গল্পে গেলে চক, ডাস্টার আর ব্রেন্সের গল্পটা বুঝতে পারবেন। তো চলেন গল্প যাই। আজকে যে নাটকের নিয়ে কথা বলবো সেটার মধ্যে ইম্পর্টেন্ট একটা পার্ট হলো চক, ব্রেন্স আর ডাস্টার। তো যারা দেখছেন এই নাটক তারা তো দেখছেনই, আর যারা দেখেন নাই চলেন যাই গল্পে যাই, তাহলে অনেক মজা পাবেন। অনেক সুন্দর একটা গল্প, অনেক টুইস্ট, অনেক মজা। তো চলেন যাই, যাওয়ার পরে লাস্ট এন্ডিং নিয়ে পরে মজা পাবেন। তো আজকের যে গল্প সে গল্প বলতে নাটকটার নাম হৃদয়ের ওপাশে তুমি। তো এই গল্পটায় এতগুলো ক্যারেক্টার, এতগুলো টুইস্ট দিছে, এই টুইস্ট গুলা খুব ভালো লাগছে আমার কাছে। তো গল্পে চলেন যাই। ফার্স্টে একটা ছেলে থাকে, যে ছেলেটা তার মাকে অনেক 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 ঘৃণা করে। রিজন হলো তার মা তাকে ছোটবেলায় রেখে আরেক লোকের সাথে বিয়ে করে চলে গেছে। সেটা তার থিঙ্কিং, সে থাকে তার দাদির সাথে। তো তার জীবনটা সে চিন্তা করে অনেক হেল, মানে সে কোনোভাবেই জীবন সার্ভাইভ করতে পারে না। অল টাইম ড্রাঙ্ক আর স্মোকিং এগুলার উপরে থাকে। তো এরকম একটা লাইফ লিড করতেছে। আর অপর দিকে নায়িকা, সে অনেক হ্যাপি, একটা মানুষের হেল্প করতে পছন্দ করে। সে এর জন্য মানবতার দেওয়াল খুলছে, যারা কাপড় চোপড় পায় না তারা, আর যারা মানে নতুন, এটা তো আপনারাও জানেন মানবতার দেওয়াল কেন দেওয়া হয়। তো মানবতার দেওয়াল এর জন্য দেওয়া হয় যে মানে আপনি যে কাপড়গুলো ইউজ করতেছেন না সেইগুলা দান করে দিলেন, ওইগুলা গরিব মানুষরা নিয়ে পড়বে। তো এরকম মানবতার দেওয়াল নিয়ে কাজ করে সে। তো এই জিনিস মানে দুইজন পয়সার উল্টো পাশ। তো এর মধ্যে হঠাৎ করে একদিন নায়ক সমুদ্র তীরে যে ব্রেঞ্চের মধ্যে লিখে আসে যে তার জীবন নিয়ে আর কি, যে সে জীবন রাখতে একটু খারাপ মাইন্ড মানে নিয়ে লেখে, মুড অফ থাকে, এর জন্য ওইরকম ভাবে চক অ্যান্ড ডাস্টার পায়, ওইটা নিয়ে লেখে। এই যে চক অ্যান্ড ডাস্টার কেন আসলো সেই বিষয়ে আসতেছি। ব্রেঞ্চের মধ্যে লিখে আসে। তো পরবর্তীতে নায়িকা যখন এই জিনিসটা পড়ে, সে আবার কি করে ডাস্টার দিয়ে মুছে ওইখানে আবার লেখে লাইফ ইজ সো বিউটিফুল। তো এই জিনিস থেকে তাদের দুজনের কথা শুরু হয়। তো একজন আরেকজনকে চিনে না, কিন্তু একজন আরেকজনকে রিপিট করতে থাকে। এবং এক টাইম আসে যে ফ্যামিলিতে তারা দুজন জানায় যে তারা দুজনের সাথে কথা বলতেছে, বাট কেউ কাউকে চিনে না। যখন চিনে না তখন তারা এই জিনিসটা আরো ইন্টারেস্টিং বানানোর জন্য আস্তে আস্তে মানে একটু ডিপে চলে যায়। পার্সোনাল অ্যাটাক করে নায়িকা, ওইখানে লেখে নায়কের ওই জিনিসগুলো ভালো লাগে না, এর জন্য সে কি করে তার মোবাইল নাম্বার দিয়ে যায়। মোবাইল নাম্বার দিলে তখন ওই মোবাইল নাম্বারটা দিয়ে নায়িকা কল দেয়, তার সাথে কথা হয়, তার সাথে একটু ফার্স্ট ইমপ্রেশনটা খুব বাজে থাকে, সে একটু বাজে বিহেভ করে। তো দুজনের একটু মাইন্ড, কারণ তাদের দুজনের মধ্যে যে অ্যাট্রাকশনটা তৈরি হয়েছিল, একজন আরেকজনের যে কেয়ার, তারপর যে দূরত্ব বজায় থাকতে পারে, বাট দুজনের ভিতরে যে মানে বিষয়টা চলতেছে সেই জিনিসটা অনেক ডিপ, এটা বুঝার আর বাকি নাই। তো অনেক সময় দেখা যায় যে কথায়ও কিন্তু মানুষ চেনা যায়। তো এখানে এই বিষয়টাই চলতেছে, কথা কারণে একজন আরেকজনকে দেখে নাই কখনো, যে একজন আরেকজনকে জানে না, জাস্ট ফর কথার মাধ্যমে, নিচে লেখার মাধ্যমে একজন আরেকজনের সাথে যে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছে সেটা অনেক দূর চলে গেছে। তো যখন নায়ক খারাপ ব্যবহার করে, নায়কের কাছে গিল্টি ফিল হয়, দেন নায়ক কল দিয়ে তাকে বলার পরে তার লাইফ কেন সেই জিনিসগুলো বলার পরে যখন নায়ক নায়িকাকে মানে একটু ইমোশনাল করে ফেলে তার মার বিষয় নিয়ে, তো নায়িকা তাকে বলে যে আপনি কি কখনো সত্যি জানতে চাইছেন? এখানে একটা টুইস্ট আসে, কারণ ছোটবেলা থেকে সে বড় হয়েছে একটা সত্য নিয়ে, যে মা তাকে রেখে আরেক লোকের মাধ্যমে চলে গেছে, বাট সে কখনো এটা সত্যটা জানার চেষ্টা করে।
যখন নায়িকা তাকে বলে তখন সে যায় তার দাদির কাছে জিজ্ঞেস করে, আর দাদি তখন তাকে সত্যটা বলে। এখন কথা হলো, দাদি কি আগে বলতে পারতো না? দাদি আগেও বলতে অনেক ট্রাই করছে, কিন্তু ছেলে তো অলওয়েজ ড্রাঙ্ক, সে নিজের মন গড়া কাহিনী নিয়ে ড্রিম ওয়ার্ল্ডে বাস করে। সে কখনো সত্যিটা জানার ট্রাই করে নাই। সে কখনো জানতোই না যে তার মা তাকে রেখে বিয়ে করতে চায় নাই, তার ফ্যামিলি ফোর্সের কারণে তার বিয়ে করতে হয়েছে। ইভেন সে এর জন্য কখনো বেবি নেয় নাই। তো এই জিনিসটা জানার পরে তার একটু গিল্টি ফিল হয়। সে তার মার কাছে যায়, তার যে নিউ ফাদার তার কাছে যায়, যে দুজনের কাছে সরি বলে, অ্যান্ড তাদের সাথে এই যে একটা মজার কাহিনী চলতেছে সেই কাহিনীটা শেয়ার করে। ইভেন নায়িকা ফ্যামিলিকে শেয়ার করতে। এখানে 4টা গ্রুপ, নায়িকার বাবা মা, নায়কের বাবা মা, নায়িকা, তারপর ঈশার দাদি, আর এদিকে হলো ঈশার বন্ধু বান্ধব, নায়িকার বন্ধু বান্ধব। তো 4টা পার্টিকুলার গ্রুপ তারা জানে যে এরকম একটা কাহিনী চলতেছে। তো যখন এরকম চলতে থাকে তখন নায়ক অনেক হ্যাপি হয় তার এই রিয়াকশনের কারণে। হ্যাপি হওয়ার পরে তাকে যখন জানায় যে আপনার কারণে আমার লাইফের সব থেকে বড় প্রবলেমটা সলভ হয়ে গেছে, অ্যান্ড যখন সলভ হয়েছে তো এটা নিয়ে আসলে সেলিব্রেট করা উচিত, আসেন কিন্তু। দেন নায়িকা বলে যে এই জিনিসটা এইভাবেই থাকুক, এইভাবেই একটু মজা পাইতেছি, তো মজাটা কন্টিনিউ করি, পরবর্তীতে পাই কি না এর কোনো গ্যারান্টি নেই। তো এই জিনিসটা কন্টিনিউ করার ট্রাই, দুজনের ডিসিশন নেয়, এইভাবে কন্টিনিউ চলে। কিন্তু একজন আরেকজনের পাশ দিয়ে চলাফেরা করে, একজন আরেকজনকে চিনে না। এটা আসলে আমাদের এখন এরকম হয় না আসলে, সবাই তো জানেন। বাট এই জিনিসটা কিন্তু আসলেও একটু মজার একটা বিষয়। কারণ কখনো চিন্তা করছেন যে একজনকে চিনেন না, জানেন না, ফোনে কথা হচ্ছে, তার ছবি দেখেন নাই, তার কিচ্ছু দেখেন নাই, বাট আপনি আপনার লাইফে ওই পার্সনটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট পার্ট। এরকমই সেও সেম ফিল করতেছে, এরকম একটা রিলেশন বিল্ড হচ্ছে। বাট কতটুকু ইন্টারেস্টিং হইতে পারে বিষয়টা, এটা নিয়ে কখনো চিন্তা করছেন? আমি চিন্তা করি নাই, আমি ফার্স্ট টাইম চিন্তা করতেছি। তো যদিও এখন আর চিন্তা করার বয়স নাই। যাই হোক, তো এখন যে বিষয়টা হলো যে তারা কথাবার্তা বলতেছে, নায়ক অনেক উন্নতি করে দেখা করতেছে, বাট দেখা করে না। হঠাৎ করে নায়িকা চায় যে তারা দুজন মিট করুক, তাকে ডেট জানায় এবং টাইম জানায়, বাট AM না PM সেটা জানায় না। এখন নায়কের তো অভ্যাস লেট করে ঘুমে থেকে ওঠা, নায়িকার অভ্যাস আর্লি ওঠা। সে সকালে যে ওয়েট করে আর নায়ক রাত্রে এসে ওয়েট করে। দুইজনকে বিশ্বাসঘাতক মনে করে, খুবই ইমোশনাল হয়ে যায়। দুজন ছেঁকা খাইছে, বিশাল একটা ছেঁকা খাইছে, এরকম দুজন একটা ভুল মানুষকে পছন্দ করছে দুজনের। কিন্তু হঠাৎ করে দুইজনের কাছ থেকে, দুই পার্টিকুলার গ্রুপ, একজন ফ্রেন্ড সার্কেলের কথা শুনে আরেকজন দাদির কথা শুনে ডিসাইড করে একজন আরেকজনকে কল দেওয়ার পরে দুজন বিজি পাওয়ার পরে মেসেজ দেয়, মেসেজের পরে তারপরে আবার কথা হয়। এরপরে তারা জানতে পারে যে নায়িকা যে ডেটটা দিছে ওই ডেটে নায়কও গেছে, বাট দুজন আলাদা টাইমে গেছে। AM না PM জাস্ট জানানোর জন্য। তো এই জিনিসটা আসলে একটা ভ্যারি করে। যখন আপনি আপনার গার্লফ্রেন্ডকে কখনো মেসেজ দিবেন, মেসেজ দেওয়ার সময় যদি AM PM মেনশন না করে দেন, সে যদি আপনি লেট করে উঠছেন, আপনি বলছেন বিকালের কথা, কিন্তু সে সকালে যা ওয়েট করতে, জিনিসটা কি ইন্টারেস্টিং হবে একবার চিন্তা করে দেখেন। তো এই জিনিসটা সেম জিনিসটা হয়েছে, কিন্তু তারপরেও দেখা হয় নাই, অনেক চেষ্টার পরেও দেখা হয় নাই। তো তারা আবারও চিন্তা করে ফ্রাইডে দেখা করবে। তো আবারও ফ্রাইডে দিন নায়িকা গেছে, বাট নায়ক আর যায় নাই। নায়ক কেন যায় নাই? নায়কের নাক দিয়ে রক্ত পড়ছে। রক্ত পড়ার রিজনটা কি? এটা যারা স্মোক করেন, ড্রিঙ্ক করেন, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ। আসলে বিষয়টা হলো যে এটা হওয়ার রিজন ছিল নাক দিয়ে রক্ত পড়া, লিভার খারাপ হয়ে যাওয়া। যারা ড্রিঙ্ক করেন, অতিরিক্ত ড্রিঙ্ক করেন, তাদের জন্য এই মেসেজটা, যে যারা ড্রিঙ্ক করেন তারা অনেক সময় ইম্পর্টেন্ট মানুষ হারা ফেলতে পারেন একমাত্র ড্রিঙ্কের কারণে, আপনার লিভার খারাপ হয়ে যাওয়ার কারণে। বাট আমি এটা জানি না, এখন পর্যন্ত দেখি নাই, যদিও নাক দিয়ে আসলেও কি রক্ত পড়ে কিনা এই বিষয়টা আমি জানি না। আপনারা কেউ যদি এক্সপিরিয়েন্স করে দেখেন, আমার কমেন্টের মধ্যে জানাবেন যে আসলে নাক দিয়ে রক্ত পড়ে কিনা। তো
যাই হোক, এখন বিষয়টা হলো যে নাক দিয়ে রক্ত পড়ে, দেন তাকে হসপিটালে নিয়ে যায়, সবাই খুব টেনশনে আছে, সে সেন্সলেস থাকে 2-3 দিন। এদিকে নায়িকা তো তাকে বিশ্বাসঘাতক মনে করে, আবারও সেম অবস্থা, তার মোবাইল টোবাইল বন্ধ দেখে। তো এখানে দাদির খুবই একটা ইন্টারেস্টিং পার্ট থাকে, দাদি যে কাজ করে ভাই, এই জিনিসটা আসলে কেউ কোনো দাদি করে না আসলে। এখানে যে দাদিটা আর কি যে কাজটা করছে, দিলহারা জামান, তো সে নিজে যে ব্রেঞ্চের মধ্যে লিখে আসছে, কিন্তু নায়িকা তো বিশাল শেখা খাইছে, সে ব্রেঞ্চের কাছ দিয়ে না যায় পুরা পৃথিবী ঘুরতেছে, কিন্তু ব্রেঞ্চের কাছে যায় নাই। যাই হোক, পরবর্তীতে ব্রেঞ্চের কাছে যায়, যাওয়ার পরে দেখে হসপিটালের নাম এবং ক্যাবিন নাম্বার, তো সে দৌড়ে আসে, আসার পরে সে জানতে পারে কেন সে অসুস্থ হয়েছে। ওখানে একটা হ্যাপি এন্ডিং হয়, খুবই ভালো লাগে নাটকটা। তো আমার কাছে ভালো লাগছে, আমি জানি না আপনাদের কাছে ভালো লাগছে কিনা। আশা করি যদি ভালো লাগা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আর যদি কারো লাইফের সাথে মিলা যায় তাহলে তো অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য। সবাই প্লিজ সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, প্লিজ প্লিজ প্লিজ, আপনাদের জন্য ভিডিও বানানো। তো প্লিজ চলে যান সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ারটা করার জন্য। আজকের জন্য এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাই।